أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وإذ تأذن ربكم قال إني شكرتم لا أزيدنكم ولئن كفرتم إن لعذابي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه itu maupun syukur la ilaha illallah 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 Muhammadur Rasulullah Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Subhanallah walhamdulillah la ilaha illallah subhanallah
যত আসো পিছনে ফিরেও সে যায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কেউ পথ করতে চায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد سيدنا حبيبنا আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততাকে উপেক্ষা করে মহান রবের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে রব্বুল ইজ্জাত তিনি আমাদেরকে হায়াতুত তাইয়্যিবা দান করেছেন, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সেই মালিক মনিবের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রবের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেবে কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবে। আমি কোরআন কারীম থেকে সূরা ইব্রাহিম থেকে আমি 7 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যা সরল বর্ণনা হচ্ছে, যখন তোমাদের রব ঘোষণা করেন তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দিব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর। যে আয়াত বলছে বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ تَعَوْذَنَا رَبُّكُمْ وَلَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ তাআলা বলতেছেন, যখন তোমাদের রব ঘোষণা করেন যে তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই নিয়ামতগুলো আরো বাড়িয়ে দেওয়া হবে, অধিক প্রদান করা হবে, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নাশকর করো, তাহলে আমার শাস্তি করো কঠিন, তোমরা মনে রেখো। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর কথা বলবো, নিয়ামত শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। শুকরিয়া যদি আল্লাহ তাআলা আদায় করি, নিয়ামত বাড়ায় দেবে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দেবে। সুতরাং আমরা বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। আমরা সবাই ইনশাআল্লাহ বেশি বেশি করে শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব চরাচর তৈরি করেছেন, আমাদেরকে বানিয়েছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে। এই দুনিয়া, এই বিশ্বটা যত বড় করে আল্লাহ তাআলা তৈরি করেছে, বিভিন্ন আল্লাহ তাআলার গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, আদি তারকাপুঞ্জ, এগুলো যদি আমরা তুলনা করি, তার তুলনায় পৃথিবীটা একেবারেই নগণ্য একটি জায়গা। কি বলেন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টির তুলনায় পৃথিবীটা একেবারেই ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম। বলুন সুবহানাল্লাহ। আর এই ছোট্ট একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বসবাসের একটি জায়গা নির্ধারণ করেছেন, যেখান থেকে মানুষেরা আমল করে নিয়ে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে পারলে যদি ভালো আমল হয় তাহলে তার সাজা হবে ভালো, আর যদি মন্দ আমল হয় তার সাজা হবে মন্দ। সুতরাং হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, যদি কেউ ভালো কাজ করে তার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন ভালো প্রতিদান ভালোই আল্লাহ তাআলা প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ কতটাই বেহুশ, আমাদের যে আমরা একটু শুকরিয়া যদি আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতগুলো, আমাদের শান্তি, এই স্থায়িত্বকে যেন আরো স্থায়িত্ব করে দেবেন, লংজিভিটি করে দেবেন। এই বিষয়টা আমাদের জেনে লোকেরা, যেখানে আমরা
টাকা পয়সা অর্থ সম্পদ হলেই তখন আল্লাহর নাশুকুর হয়ে যায়, আল্লাহ থেকে মুখ বিমুখ হয়ে যায়, মুখ ফিরাই নেই, তখন শুকরিয়ার পরিবর্তে নাশুকুর বেশি বেশি হয়। কি বলে ঠিক না? দেখা যায় টাকা পয়সা হলে অনেকে আস্থা যে আপনার ছেলের বিবাহ, মেয়ের বিবাহ, তার সেখানে দেখা যাচ্ছে নাচ গান, আমল প্রমোদ, বাজি বাস্তা দিয়ে যা করে, যাদের সব একেবারে মানে হালাল কাজগুলো কেউ যেন হারামে পরিণত করে ফেলে। কি বলেন ঠিক কিনা? বিবাহ বন্ধন আপনি মনে করেন এগুলা তো শরিয়া সম্মত একটা হালাল কাজ, কিন্তু গান বাজনার মাধ্যমে, বাজি বাজনার মাধ্যমে আমরা যেটা করি আমাদের সমাজে, সেটা আসলে হালাল পর্যায়ে থাকে না, এটা হারামের মধ্যে চলে যায়। কি বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, এই বিষয়গুলো আমরা যখন বাজি বাজনা বাজাই, এগুলা স্বাভাবিকভাবে আমরা একটু যারা কর্তৃপক্ষ তারা কিছু আনন্দ উপভোগ করে, কিন্তু প্রতিবেশী, পার্শ্ববর্তী, আশপাশের মানুষের যে ক্ষতি সাধন হয়, এটা কিন্তু আমরা একটু ভেবে দেখি না। কি বলেন? ভেবে দেখি না? আপনি যে আজকাল যে বাজি বাজনা হচ্ছে, দরদর দরদর শব্দ হয়, এগুলো যেন মানে হার্টবিট যেন বৃদ্ধি পেয়ে যায়। কি বলে ঠিক না? হার্টবিট বেড়ে যায়। তাহলে আপনি অন্যের ক্ষতি সাধন করে আপনি নিজে লাভবান হবেন, আনন্দিত হবেন, এই আনন্দের কোনো অর্থ হয় না, এটা অর্থ বহন করে না, বরং এটা আপনার এই আনন্দটা আপনার আমলগুলোকে বিনষ্ট করে দেবে। বরং আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছেন, আর এই বিশ্ব চরাচরে যা কিছু দেখতে পাই সব মানুষের উপকারের জন্য বানিয়েছেন। وخلقنا لكم ما في الأرض جميعا। আল্লাহ তাআলা যা কিছু তৈরি করেছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য। বলেন সুবহানাল্লাহ। মানুষেরা খাবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে, মানুষেরা করবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে, মানুষেরা ইসলাম নেবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যে আপনি দেখেন আমের সিজন শেষ না হতে হতে আম এখনো আছে, কাঁঠালের সিজন শুরু হয়ে গেছে। ঠিক আছে না? একই পর এক আপনার তরমুজ ফল, কাঁঠাল ফল, আনারস ফল, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম ওয়াইজ পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার জন্য, খাওয়ার জন্য, আরামায়েশের জন্য, ভোগ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি মনে করেন কাঁঠালের সিজন না, 1 লাখ টাকা দিয়ে আপনি তরতাজা সেই কাঁঠাল পাবেন, টাকা পকেটে আছে, কিন্তু আপনি বাজারে কাঁঠাল পাবেন না। পাবেন নাকি? আমের যখন সিজন না, তখন আপনি ইচ্ছে করলে, যদিও এখন কিছু 12 মাসি আম, 12 মাসি ফল কিছু পাওয়া যায়, যদি আমাদের মানে আমাদের কৃষি উন্নয়নের একটা মাত্রায় আমরা যখন বলছি, আপনি দেখেন একটা সময় মানুষের আপনার কয় বিঘা জমি আবাদ করে? 10 বিঘা। 10 বিঘা জমি আবাদ করে 5 আড়ি করে 5 দশে 50 ধান হয়েছে। ঠিক আছে না? এরকম হয়েছে। কিন্তু আজকে ইরিগেশন, এই যে ক্যানাল খনন, এই সমাজে আপনি দেখেন আপনার এই বিভিন্ন জায়গায় সেচ প্রকল্পের মাধ্যমে যে যাদের উদ্যোগে এই কাজটা শুরু হয়েছিল, আল্লাহ তাআলা তাদের উত্তম জায়গা প্রদান করুন সকলে বলে আমিন। এবং এরই মাধ্যমে আজকে আমরা কিন্তু দেখতে পাই যে এক বিঘা জমিতে 20 মণ, 30 মণ, 40 মণ করে ধান হচ্ছে। কি বলে ঠিক কিনা? একটা সময় মানুষ মনে করেছিল আমরা আমাদের সমাজে বাচ্চা কাচ্চা, তোমার বাচ্চা কাচ্চা পেটে বলে 18টা, তোমার পেটে 22টা, তোমার পেটে 16টা, তোমার পেটে 12টা, আর একটা বাচ্চা কাচ্চা কয়টা? আর একটা পরে একটা। এই যে বিষয়, সন্তান সন্ততি বেশি হওয়ার মধ্যে কল্যাণ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা আমরা সর্বচক্ষে আমরা বুঝতেছি না, দেখতেছি না, কিন্তু এর মধ্যেই কল্যাণ, এর মধ্যে কল্যাণ রয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ
রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের সংখ্যা বেশি হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করবে এবং সে কৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে যে উম্মতি মুহাম্মদী এত সংখ্যাধিক হবে কিয়ামতের দিন। সবচেয়ে বেশি নেতা অর্থাৎ বেশি জনগণের বেশি মানুষের কবি হবে তিনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কাজেই আমরা যা কিছু নিয়ামত ভোগ করি, অক্সিজেনের মধ্যে আমরা ডুবে আছি, আমরা বাতাস খাই, অক্সিজেন খাই, আমরা বৃষ্টির পানিতে আমাদের শরীরগুলো একেবারে এড়াই দিই। কয়েকদিন আগে গরমের যে মাত্রাটা হচ্ছিল সেই গরমটা কিন্তু এখন আমরা আছে নাকি অনেক কমে গেছে, অনেক গরম কমে গেছে। তারপরে কি মানুষ ইচ্ছা করলে আসলে গরম পোয়াতে পারে না। গোবরের বাড়ি কে? আরো জোরে বলুন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে বৃষ্টির পানি দিয়ে একেবারে শীতলময় করে দিয়েছেন। এই রাত্রে ফ্যান লাগলেও ওই রাত্রে যায় দেখা যায় যে ফ্যানে ঠান্ডা লেগে যাচ্ছে। কি এরকম মনে হয় কিনা? সম্মানিত উপস্থিতি, কয়েকদিন আগে দেখা যাচ্ছে ধনী শ্রেণীর মানুষেরা এসি, এয়ার কন্ডিশন গাড়ি, এয়ার কন্ডিশন বাড়িতে অফিস আদালতে অবস্থান করেছে, কিন্তু সাধারণ মানুষগুলো একেবারে নাভিশ্বাস হয়েছিল। কিন্তু সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দিয়েছে। তিনি আর কেউ নাই, তিনি হচ্ছে আমাদের রব। বলুন সুবহানাল্লাহ। কাজেই সেই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি, ওয়া ইযযা'আনা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের রব ঘোষণা করেন যে তোমরা লাইন শাকারতুম, তোমরা শুকরিয়া আদায় করো, তোমরা শুকরিয়া আদায় করো, প্রশংসা করো, তাসবিহ পড়ো, এগুলা কার করবে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ পাকের বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের যে নিয়ামত দিয়েছেন, হাত পা চোখ মুখ কান নাসারত্ব শ্রবণ শক্তি জিহ্বা, আমাদের সুস্বাদ গ্রহণের জন্য জিহ্বার আশ্রয়গুলো দাঁতগুলো দিয়েছেন তরমুজ মাটি, আপনার এক এক জায়গার দাঁত এক এক রকমের পরিমাণে দিয়েছেন। এই দাঁতগুলোর এক একটা দাঁতের এক একটা কাজ আল্লাহ তাআলা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনি সামনের দাঁত থেকে হাড় চিবাতে পারেন? পারেন না। তার মানে হাড় চিবানোর জন্য দাঁত চিবে বস্তু যখন আপনি সামনের দাঁতগুলো চেষ্টা করে করান, যখন ব্যর্থ হয় তখন তরমুজ মাটি ভারী দাঁতের কাছে গিয়ে বলে যে দেখো তো এটা একটু সাইজ করে কিভাবে প্রস্তুত করে প্রক্রিয়াজাত করে পেটের মধ্যে দেওয়া যায় সেই তাড়াতাড়ি ব্যবস্থা করে না। কি ঠিক আছে না? আপনি খাবেন যখন নাকের কাছে আসার আগেই আপনার রাগ বলে দেবে এটা ভালো না মন্দ। এরপরে প্রকৃত স্বাদ অস্বাদ দুর্গন্ধ যদি হয় এগুলো কোনো রকমের প্রবেশ করানো যাবে না। কি বলেন? বলছে কিনা? বলে কিনা? নাক দুর্গন্ধ সুগন্ধ হোক না বলে দেয় না? বলে দেয়। ঠিক তেমনি ভাবে আপনি যখন গালের মধ্যে সই আপনার মুখের মধ্যে নেবেন তখন জিহ্বা বলে দেবে এটা টক না ঝাল না মিষ্টি নাকি তেঁতু, সব কিছু বলে দেবে। কি বলেন? ঠিক কিনা? এমন কিছু মানুষ আছে না নাই? আবার একজন বলছিল যে আমি খাচ্ছি কিন্তু বুঝতে পারছি না এটা তেঁতু মিষ্টি ঝাল না টক, কিছু বুঝতে পারছে না আমার জিহ্বায়। ডাক্তারের কাছে তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করতেছেন, কিন্তু চিকিৎসা করেও আসলে আল্লাহর দেওয়া যে নিয়ামত, এই নিয়ামতের মতো আর ফিরে পেল না। কি বলে পাওয়া যায়? আল্লাহর নিয়ামত গুলো আছে কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না। আমাদের মনে রাখা উচিত যে আসলে এই শুকরিয়া আমাদের আদায় করা দরকার। কি বলে? দরকার আছে না নাই? আরো জোরে বলুন, দরকার আছে না নাই? দরকার আছে। সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন লাইন শাকারতুম, যে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে যদি শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়াই দেব আমি আল্লাহ পাক। বলুন সুবহানাল্লাহ। নিয়ামত বাড়াই দেবে কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম মুসা নবীর নাম শুনছেন? মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার একজন নবী। অসংখ্য নবীদের মধ্যে রাগান্বিত একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম তিনি বললেন, আমি আপনাকে দেখতে চাই হে রব, হে আমার মালিক আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। আল্লাহকে দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তখন মুসা আলাইহিস সালাম যখন বারবার জেদ করছিলেন, তখন আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট নিয়ম বলে দিলেন, তুর পর্বতে দেখা করবেন। সেখানে আল্লাহ তাআলা পাহাড়ে যেতে হবে, তিনি তার রেস্ট্রিকশন মেইনটেইন করতে হবে। কয়েক কিলোমিটারের মধ্যে সব কিছু একবারে আল্লাহ তাআলা আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতা দিয়ে একটা ব্যারিকেড সৃষ্টি করে দিলেন। এই ব্যারিকেডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, কোনো প্রাণী, পক্ষী, কোনো সিসি পোকা, ওই পোকা, কোনো বিপদা থাকতে পারবে না। মুসা আলাইহিস সালাম দেখতে যেমন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন, একজন ব্যক্তি ডেকে বলতেছেন, মুসা কোথায় যাও? বলে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। কোথায়? আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। বলে, তুমি আল্লাহরে জিজ্ঞেস করবা যে আমার যে ধন সম্পদ আছে, এত এই ধন সম্পদ আমি হিসাব রাখতে পারছি না, কি করলে এই ধন সম্পদ তুমি যাই আল্লাহকে জিজ্ঞেস করবা। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। এরপরে কিছু দূর চলে যায়, যাওয়ার পরে একজন ব্যক্তির সাথে দেখা হয়। জিজ্ঞেস করছে, মুসা কোথায় যাও? বলে, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। সৈয়দ ব্যক্তি বলতেছে, মুসা তুমি তো আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, তুমি আল্লাহরে জিজ্ঞেস করবা যে কি করলে সম্পদ বাড়ে। আমি তো অভাবগ্রস্ত মানুষ, এক বেলা খাই এক বেলা খাই না, আমার মাথা গুজাবার মতো কোনো ঠাঁই নাই, কোনো বাড়ি নাই, ঘর নাই, অট্টালিকা নাই। আমি কোনদিন খেয়ে থাকি না খেয়ে থাকি, অর্ধহারে অনাহারে আমার জীবন চলে। তোমার আল্লাহ পাককে জিজ্ঞেস করবা যে কি করলে ধন সম্পদ বৃদ্ধি হয়, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কিছু দূর চলে যায়, যাওয়ার পরে এমন একজন ব্যক্তির সাথে দেখা হয়। জয়লভ ব্যক্তি, হাত নাই, পাও নাই, দুই হাতও নাই, দুই পাও নাই, ঘোড়ায় ঘোড়ায় চলে। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়। মুসা আলাইহিস সালাম কি জিজ্ঞেস করে, মুসা কোথায় যাও রে মুসা? বলে, আমি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। বলে, তুমি আল্লাহরে জিজ্ঞেস করবা যে আমারে আল্লাহ পাক কেন বানাইছে। মানুষ যখন আমার খাওয়াই তখন আমি খাই, আমারে যখন কেউ খাওয়ায় না আমি না খেয়ে থাকি। এইভাবে আমার না খেয়ে দিন অসংখ্য দিন চলে যায়। আমি হাঁটতে পারি না, আবার দুই হাত নাই, দুই পাও নাই। আল্লাহ পাককে জিজ্ঞাসা করবা যে আমারে আল্লাহ কেন বানাইছে। এরপরে চলে যায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে। অনেক কথোপকথন হয় আল্লাহ তাআলার সাথে। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করছেন, রব্বুল আলামিন গো, এরকম একজন ব্যক্তির সাথে দেখা হয়েছিল, সেই ব্যক্তি আমাদের জিজ্ঞেস করতে বলছে যে কি করলে তার এত ধন সম্পদ, তার ধন সম্পদ রাখার জায়গা নাই, হিসাব রাখার জায়গা নাই, এত ধন সম্পদ। সে বলছে, কি করলে আমার ধন সম্পদ কমে, একটু আল্লাহর জিজ্ঞেস করবা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন,
তুমি বলবে ওই ব্যক্তি যেন যাকাত দেওয়া বন্ধ করে দেয়। যাকাত দেওয়া যদি বন্ধ করে দেয় তাহলে তার সম্পদ কমে যাবে। আমরা বলেছি যাকাতু আমানা যাকাত মাদাতু সাদাতুল মাল আতুহুল মাল। যাকাতের অর্থ হচ্ছে সম্পদ পবিত্র করা। বলেন সুবহানাল্লাহ। যাকাতের অর্থ হচ্ছে সম্পদ বৃদ্ধি হওয়া। আপনার এই সম্পদ আছে, আপনি যদি যাকাত দেন, এই যাকাত দেওয়ার কারণে মনে হয় দৃষ্টিতে মনে হয় কিছু সম্পদ কমে গেল। আসলে সম্পদ কমে না, আল্লাহ রব্বুল আলামিনের ভাষায় সম্পদ বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকেই যাকাত দেই না, যাকাত ফরজ হয়েছে কিন্তু দেই না, আমরা খরচ করি না। আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, আল্লাহর দেওয়া রিজিক থেকে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু বলেন যে যাকাত দেওয়া বন্ধ করে দেয়। আমার বন্ধুগণ, আমরা সম্পদের অনেকেই দান করি না। as-সাদাকাতু তাফিউল বালা। আপনি অর্থাৎ যারা দান করে আল্লাহ তাআলা বালা মুসিবত তাদের রক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। বালা মুসিবত গুলো দূরীভূত করে দেয়, কাফন করে দেয়, গোপন করে দেয়। অথচ আমরা অনেক সময় দান করি না। ফকির মিসকিন আসলে তাড়াই দিই, খারাপ কথা বলি, ঘৃণার কথা বলি, বিভিন্ন রকমের কথা বলে তাদের তাড়াই দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে যদি কোনো ভিক্ষুক আসে, সাইয়েলটা আসে, অন্ততপক্ষে তাদের খারাপ কথা বলে তাড়িয়ে দিও না। যদি তুমি পারো কিছু দিও, না হলে উত্তম কথা দিয়ে বিদায় করো। উত্তম কথা দিয়ে বিদায়। কিন্তু আজকে আমরা দেখা যায় যে নাম সদকা এগুলো আমরা বন্ধই করে দিয়েছি, অনেকাংশে বন্ধ হয়ে গেছে। আমরা যেভাবে মন খুলে দান করতাম সেইভাবে আসলে মন খুলে দান করা হয় না। আত্মীয় পরিজন আমরা দেখা যায় যে পুরুষ মানুষ তার ভাইয়ের জন্য, তার মায়ের জন্য, তার বোনের জন্য খরচ করে কিছু পাঠাবে। অনেক সময় তাদের সহকর্মী আছে যারা বাধাগ্রস্ত করে। কি বলেন ঠিক কিনা? অবশ্য মনে রাখবেন, বাপের পিছনে, মায়ের পিছনে, সন্তানের পিছনে, মায়ের পিছনে, বোনের পিছনে, আপনি প্রতিবেশীর পিছনে, আত্মীয় স্বজনকে দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদ বাড়াই দেবেন। কোনদিন অভাব হবে না। বলেন সুবহানাল্লাহ। কোনদিন অভাব হবে না। কিন্তু আমরা মনে করি যে পকেটের টাকা দান করলে, আমার বোনকে দিলে, আমার ভাইকে দিলে, আমার মাকে দিলে, আমার পিতাকে দিলে কমে যাবে। আসলে কমবে না। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি বিনা হিসাবে রিজিক দান করি। বিনা হিসাবে রিজিক দান করি। আর আমি যাকে ইচ্ছা করি রিজিক উঠাই নেই। সারা পৃথিবীর মাথা ফুটলেও তার রিজিকের সন্ধান খুঁজে পাবে না। এজন্য রিজিকের মালিক কে? একজন দেখবেন প্রতিদিন ৫,০০০ ইনকাম করে, আর একজন ৫০০ টাকা ইনকাম করে। দেখা যায় ৫,০০০ টাকা ইনকাম করে আসে, তারপরে তার পরিবারে হাই হাই খাই খাই যায় না। এই সমস্যা, সেই সমস্যা, অমুক এই পরিবারের সাথে মিল নেই, বাড়িতে আসতে পারে বউর সাথে জ্ঞানী, সন্তান সন্তানের কথা শুনতেছে না। অথচ একজন সাধারণ ৫০০ টাকা ইনকাম করে আসছে, দেখা যাচ্ছে সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন মা বাবাকে নিয়ে আরামে আয়েশে খেয়ে লাখ টাকা ইনকাম আসছে। তাছাড়া কোনো টেনশনই না। খাটের উপর না, গাছতলায় ছাওয়ার উপরে, পাটির উপরে বিছায়ে পানির ভিতরে সময় গেছে।
কি বলে আছে না? আর এমন কিছু লোক আছে আপনি দেখবেন যে ঘরের বডি খেয়েও ঘুম আসছে না। কি বলে আছে না? আরো জোরে বলে আছে না? শোনেন, সূত্রে যদি ভুল করি তাহলে অঙ্ক বেরোবে না। সূত্র ভুল করলে অঙ্ক বেরোবে না। a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আপনি যদি আপনি ভুল করেন সূত্রে, তাহলে অঙ্ক কখনোই কোনো অবস্থাতে মেলবে না। বলবে নাকি? আপনি এজন্য আমাদেরকে অঙ্ক মিলাতে হলে আগে সূত্র মিলাতে হবে। সঠিক সূত্রে আপনাকে মূল করতে হবে। কি বলেন ঠিক কিনা? আপনি সঠিক সূত্রে যদি না যান তাহলে আপনার অঙ্ক বেরোবে না। বেরোবে নাকি? বলতে বাচ্চারা 9 10 অঙ্ক করে, বীজগণিতের অঙ্ক a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস 3ab স্কয়ার প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আপনি মনে করেন এই যে সূত্র যদি সঠিক না হয় তাহলে আপনার অঙ্ক বেরোবে না। আমরা পড়েছি আজ থেকে প্রায় 30 বছর আগে, কিছু কিছু মনে আছে, কিন্তু ঘটনা আছে আমি অঙ্কের সূত্র দিয়ে বোঝাতে চেয়েছি যে আপনি মনে করেন আপনার ইনকাম অনেক স্ত্রী মনে করে স্বামীর ইনকাম আমার অধিকার আর কারোর অধিকার নাই। কি মনে করে কিনা? আসলে আপনার এই হকের মধ্যে, আপনার এই ইনকামের মধ্যে অনেক সন্তান আছে। সেদিন একজন পিতা কেঁদেই ফেললো, বলতেছে বাপ রে বাপ, আর বলেন বাবা মানে মেয়েটা সবসময় 144 ডিগ্রি হয়েই থাকে, মানে ছেলের সাথে কথাই বলতে পারে। কথা কি বোঝা গেছে? আপনি কি উফি ওয়ালা আনহারহুমা ফাকুল্লাহুমা কাওলান কারীমা, চোখ মোটা করে মাথা ঝাঁকি দিয়ে আপনি গরম স্বরে বাবার সাথে কথা বলার অধিকার আপনাকে দেওয়া হয় না। কে বলেছে? আল্লাহ। কাওলান কারীমা, মোলায়েম ভাষায়, নম্র ভাষায় কথা বলবে। আপনার অভাব আপনার নাম করেন, আপনি ভাই ব্রাদার বোনের পিছনে মায়ের পিছনে খরচ করেন, আমি চ্যালেঞ্জ করতে পারি আপনার অভাব মোছায় যাবে ইনশাআল্লাহ। আপনি দেখবেন টপ করে উপরে উঠে যাচ্ছে। এজন্য আমাদেরকে যাকাত দিলে সম্পদ বাড়ে। কে বলেছে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার জিজ্ঞেস করছে, রব্বুল আলামিন তো আল্লাহ, এই যে দ্বিতীয় ব্যক্তি ওরা আমাদের জিজ্ঞেস করছে যে কি করলে সম্পদ বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মুসা রে তুমি বলে দিও যেন ওই ব্যক্তি শুকরিয়া আদায় করে। বলো সুবহানাল্লাহ। শিখবে আল্লাহ তাআলা বলেছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি নিয়ামত যদি বৃদ্ধি পেতে চাও তাহলে শুকরিয়া আদায় করবে আল্লাহ। শুকরিয়া আদায় করবে যে অবস্থায় থাকেন না কেন, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। বলেছেন এমনকি তোমার যদি কোনো বিপদ আসে, মুসিবত আসে, তখন আমার বান্দা, প্রকৃত বান্দা যারা তারা বলেন ইন্না লিল্লাহ, আমরা তো সকলে আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকজন ইসলাম আল্লাহর দিকে বলুন সুবহানাল্লাহ। সুতরাং শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তির বলো, ওই অভাবগ্রস্ত ব্যক্তির বলো যে একবেলা খায় আর একবেলা খেতে পারে না, যার মাথা গোজার খায় যায়, পানি নাই, অট্টালিকা নাই, এই লোকটাকে বলো যে যেন শুকরিয়া আদায় করে সবসময়। তাহলে 300 টাকা ইনকাম করলেও শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। 500 করলেও আল্লাহ, 5000 করলেও আল্লাহ, 50000 করলেও শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ। অনেকে আছে যে খুশি থাকে না, সব সময় খুশার হয়ে থাকে, মনে হয় যেন মানে জীবনের ওর গালে কে বধু দেয়, তিতি লেগেই থাকে, মানে মনে সব করবি। এবার আছে না? শ্রমিক কখনো এরকম থাকার কথা না। নবী সবসময় তরতাজা থাকবে, হাস্যজ্জ্বল থাকবে, নবী সবসময় শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ।
করবে, মানুষের সাথে হেসে কথা বলবে, মিষ্টি হাসি দিয়ে কথা বলাও, মুস্কি হাসি দিয়ে কথা বলাও, এটা সুন্নাত বলেন সুবহানাল্লাহ। মানুষের সাথে হেসে কথা বলবে। আপনি অনেক বড় নেতা হয়েছেন, হ্যাঁ কথা বলেন, মানে হাত দূরে থেকে দিবে, সালাম দিয়ে সালামের জবাব ঠিক মতো আসে, এরকম লোক অনেকে আমি দেখেছি। আছে না নাই? সালাম যদি কেউ চলে, সালাম দেয় অবশ্যই চলে উত্তর দিতে হবে। এই সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব, মনে রাখবেন। আপনি সালামের জবাব আরে কোন রকম তাই সারা করছে, আপনি আপনার জন্য তুমি দোয়া করেছেন, আপনি তাহলে কি করেছেন? দোয়া করেছেন, অথচ এই দোয়াটা আপনি দিতেই জানতেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার প্রতি, আসসালামু আলাইকুম আপনার প্রতি সালাম শান্তি বর্ষিত হোক, আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আপনি তো দোয়া করতেছেন, আপনি আল্লাহ রাসূল বলেছেন তোমাকে যদি কেউ সালাম দেয় অনুরূপ অথবা তার উত্তর ভাষা দিয়ে জবাব দেবে, বলুন সুবহানাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুমুস সালাম, এবং আপনার প্রতিও শান্তি এবং রহমত বর্ষিত হোক, বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি একটু অ্যাডভান্স বাড়াই বলেন। এজন্য আমরা পারবো কিনা? ইনশাআল্লাহ। সবাই পারবো তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিন সবাই বলে আমিন। তাহলে সম্পদ যদি অভাবগ্রস্ত ব্যক্তি, আমি দেখতেছি ইনশাআল্লাহ পাঁচতলার মানুষ, আল্লাহ এত বড় বছর পাঁচতলার মানুষ, আসলে পাঁচতলার পিছনে তার অনেক শ্রম আছে, অনেক মেধা, অনেক বুদ্ধি, অনেক পরিশ্রম করে ওই পর্যন্ত গেছে। কি বলা ঠিক কিনা? মনে রাখবেন, পরশ্রী কাতর ব্যক্তি কখনোই সুখী হয় না। পরশ্রী কাতর কোন ব্যক্তি সুখী হয় না। আপনি অন্যের ভালো কিছু দেখছেন, একজন ছেলে ক্লাস পেয়েছে, গোল্ডেন ক্লাস পেয়েছে, আপনি কৃষি একেবারে যন্ত্রণায় শেষ হয়ে গেছে। ও পাঁচতলা দোতলা বিল্ডিং করতেছে, আপনি এটা দেখে কৃষি আপনি জর্জরিত হয়ে গেলেন। এইটা যদি করেন আপনি কেমন পর্যন্ত শান্তি পাবেন? হাদিসের ভাষা, আপনি শান্তি পাবেন না। কাজেই আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন ওই লোকটারে বলিও যেন সে আল্লাহর শুকরিয়া আদায় করে, বলেন সুবহানাল্লাহ। যে অবস্থায় থাকুক না কেন শুকরিয়া আদায় যদি আল্লাহ পাকের আমরা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখী রাখবেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন আল্লাহ পাককে, রব্বুল আলামিন দরবার একজন ব্যক্তি অনেক জিজ্ঞেস করেছে তার হাত নাই পা নাই, হাত কাটা হাত নাই পা নাই, গড়াই গড়াই চলে, খাওয়ালে খায় আর না খাওয়ালে খায় না, না খেয়ে থাকে। রব্বুল আলামিন আল্লাহ ওই ব্যক্তি আমাদের জিজ্ঞেস করছে তারে আপনি কেন বানাইছেন? রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওই ব্যক্তি আমি বানাইছি জাহান্নামের একটা গর্ত আছে, একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে বন্ধ করার জন্য তাকে বানিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তার মানুষকে তাকে ওখানে রাখ, মানে এটা তার যে আমল আখলাক অথবা সে যদি ধৈর্য ধারণ করে থাকতে পারে তার অনেক বড় পুরস্কার আছে, কিন্তু এর বিনিময়ে ওইটা করতে হবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলতেছেন তাহলে লাইন শাকারতুম, আমি লাইন শাকারতুম লাসিদান্নাকুম, আমি তো তুমি নিয়ামত দেব তাহলে তোমরা শুকরিয়া আদায় করো, বলেন সুবহানাল্লাহ। নিয়ামত আল্লাহ তাআলা যত নিয়ামত ভোগ করি এটা পৃথিবীর এর এক আনা পয়েন্ট আপনি যদি আরো ভাগ করেন তার সারা পরিমাণ আমরা পৃথিবীর কোন মানুষের কাছ থেকে পাই নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যে নিয়ামত দান করেছেন, কথা বলা এটা নিয়ামত, চোখ দিলা খাই এটা নিয়ামত, অক্সিজেন গ্রহণ করে এটা নিয়ামত, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেবে এটা নিয়ামত, আপনি মুখে নাকের কাছে নেবে নাকের সুঘ্রাণ, আপনি দুর্গন্ধ না সুগন্ধ, এটা একটা নিয়ামত, আপনি খাচ্ছেন আপনার জিহ্বায় টেস্টি হিসাবে আপনি টক ঝাল মিষ্টি তেতো নাকি এটা বলে দাও, এটা নিয়ামত, বলেন সুবহানাল্লাহ।
একটা নিয়ামত, কিডনি একটা নিয়ামত, হার্ট একটা নিয়ামত, আপনার দুই বাতে হেঁটে যায় এটা আল্লাহ নিয়ামত বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই নিয়ামতগুলো পাওয়ার পর খবরদার আল্লাহ নাশকর করবে না ইনশাআল্লাহ। আমার শুকরিয়া আদায় করবো আল্লাহ তাআলা। আল্লাহ বলতেছেন লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলতেছেন যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা বলতেছি তোমাদের নিয়ামতগুলো আমি আরো বাড়াই দেব বলেন সুবহানাল্লাহ। নিয়ামত মানে নিয়ামত হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করলে শক্তি বেড়ে যাবে, আল্লাহ শুকরিয়া আদায় করলে আমার প্রখরতা বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে, আমার সম্পদ বেড়ে যাবে। আমি আত্মীয়-স্বজনের প্রতি যদি খরচ করি আল্লাহ তাআলা আমাকে হায়াত বাড়াই দেবে বলেন সুবহানাল্লাহ। মা বাবা পায়ের বিহার তাদের পাশে দাঁড়ান, আপনার সম্পদের কোনোদিন অভাব হবে না বলেন সুবহানাল্লাহ। কিন্তু এমন কিছু লোক আছে আর বাড়ি পাঁচতলা বিল্ডিং কিন্তু মনের সর্বনাশ, কাজী শেষ হয়ে যায়, অন্যের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে খায়, ভাইটা হাত দেয়। ওরা ভাই যদি 50,000 টাকা লাভ আছে, জীবনে লাভ আছে, কোনো লাভ নাই। সুতরাং আই অভাবগ্রস্ত আইসি পরীক্ষা দিতে পারে না, লেখাপড়া আইসি খুব মেধাবী কিন্তু লেখাপড়া খুব কষ্ট করে শেখায়, আর পকেট ভরা টাকা দিতে ওই টাকার কোনো দাম নাই। ওই টাকাও মুসলিম না তো ওদের পকেটেও থাকে, এবারে থাকে কিনা থাকে না। প্রত্যেকটা মানুষ, আমি মুসলিম এত বলে আমি ছোট করতে চাচ্ছি না, প্রত্যেকটা মানুষ সশর পরিসরে তার ইসলাম বজায় রেখে তার সম্মান আছে, এগুলো আছে কিনা। একজন তিনি আপনি মনে করেন ক্লিনা পরিষ্কার করেন, ক্লিন করেন, উনার একটা ইসলাম আছে, উনি একটা পরিবারের নেতা, কি ঠিক আছে না। সুতরাং প্রত্যেকে সম্মান দিতে হবে, কাউকে অশ্রদ্ধা করে, কাউকে ছোট করে রাখার কোনো সুযোগ নেই। ইসলাম এই ক্ষমতা কাউকে দেওয়া হয় নাই, জীবনে দিয়েছে। কাজেই আমি আপনাদেরকে বলি শুকরিয়া আদায় করতে হবে। তবে আল্লাহ তাআলা রেড সিগন্যাল, আমি কথা আমি শেষের দিকে রেড সিগন্যাল দিয়ে বলেছেন যদি শুকরিয়া আদায় না করো আলাইহিম কাফারতু, যদি অস্বীকার করো আমি এত নিয়ামত দিয়েছি তাও তোমার মন ভরে না, বুকি 20 কোটি থাকে যন্ত্রণা। আর তোমরা আমরা দেশে কি হ্যাঁ আল্লাহ আমার চোখে দেখে না, আমার এত অভাব, আমার এই সমস্যা সেই সমস্যা, তোমার অভাব ঠিক আছে, তোমাকে ইচ্ছা করলে আল্লাহ ওই আপনার ক্লিনিকের বেডে সবাই রাখতে পারছে, আপনার অপারেশন থিয়েটারে ওটিতে আপনি ঢোকায় চিন্তা আপনাতে পারতেন, তোমরা পারতেন কিনা, কিন্তু তা পারলা করেন নাই। তুমি হেঁটে যাচ্ছ, অক্সিজেন খাচ্ছ, আমার কাছে দিতে যায় আমার উপভোগ করতেছো, তোমার পেটে খাবার না থাকতে পারে, এটা তোমার ভুলের কোনো কারণ হতে পারে, কি বলেন ঠিক। কাজেই আইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ পড়ে আর বাইরে যাও জমিনে, রুজি সন্তানের জন্য আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেব বলেন সুবহানাল্লাহ। এরপরে ওয়ালাইন কামারতু ইন্না আযাবি লাশাদীদ, যদি না শুকর করো জেনে রাখো ইন্না নিশ্চয় আযাবিলা, আল্লাহ বলতেছে নিশ্চয় আযাব, নিশ্চয় আযাব বিলা শাদীদ, এখানে আলিফ লাম দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন কঠিন শাস্তি দেব। শুকরিয়া আদায় করবা না, না শুকর করবা, সবসময় মুখে খা করে থাকবে, এই শ্রেণীর মানুষদেরকে শুকরিয়া যারা আদায় করবে না নিয়ামত পাওয়ার পরও আমি আল্লাহ পাক তাদেরকে কঠিন শাস্তি দেব বলেন না। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আসি আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। আমার ভাইয়ের পিছনে, বোনের পিছনে, মায়ের পিছনে, মেয়ের পিছনে, আমার মার পিছনে খরচ করি, আত্মীয় পরিজন প্রতিবেশীর পিছনে খরচ করি। আপনি দুই একটি খরচ করবেন, দেখুন আপনার সম্পদ আপনি রাখার জায়গায় পাচ্ছেন না বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিক, যাতে করে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে চলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি। যতদিন বাঁচবো, যে অবস্থায় থাকবো, শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। আরো জোরে বলুন কার? আল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করবো, আল্লাহ পাক তৌফিক দিক সকলকে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত সালাত যারা বলেন নাই শুনুন।